ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস। আজ আমি আপনাদের মুরগির মাংস তৈরি করে দেখাচ্ছি। আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করবেন। এর জন্য প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে প্রয়োজন মতো সরষের তেল দিয়ে নিয়েছি এবং আমি এর মধ্যে গোটা জিরা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। গোটা জিরা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে তেজপাতা দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু গাজর টুকরা করে দিয়ে দিয়েছি। আলু দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি এবং এটা বেশ 4-5 মিনিট ধরে নেড়ে যাচ্ছি। তিনটা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা। খুব ভালো মতো এগুলো আমি নেড়ে যাচ্ছি। দিলাম রসুন কুচি করে, আদা ছেঁচে দিলাম। এবার সবগুলোকে আমি ভালো মতো নেড়ে যাচ্ছি। মাংসটা একটু অন্যরকমভাবে আমি তৈরি করছি, আশা রাখছি ভালো লাগবে। এবার আমি লবণ, হলুদ, জিরা, লঙ্কা ইত্যাদি মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংস, সেটা আমি দিয়ে দিলাম। 15 মিনিট আগে রেখে দিয়েছিলাম মাখিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। দিলাম টমেটো, 3টা টমেটো কুচি করে দিয়েছি, বড় বড় সাইজের টমেটো। চার 5 মিনিট ধরে মিডিয়াম হিটে আমি এগুলো ভালো করে নেড়ে যাচ্ছি। বন্ধুরা, আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হয়েছে। এভাবে বেশ কিছুক্ষণ ধরেই আমি এটাকে নেড়ে যাচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, 3-4 মিনিটের মতো। এরপর ঢাকা খুলে আবার এটাকে কিছুক্ষণ নেড়ে যাচ্ছি, যতক্ষণ না ঠিকমতো কষানো হচ্ছে। এটা আমি জল দিব না, এভাবেই সিদ্ধ করে নিব। রুটির সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। আবারও এটাকে আমি কভার দিয়ে নিলাম এবং জল
যথারীতি অনেকটাই জল বেরিয়ে গেল। মাংস আমার সিদ্ধ হয়ে গেছে এবং যাবতীয় তরকারিও আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এটা এভাবেই রান্না করে নিলাম এবং খেতেও খুব ভালো হয়েছিল।